হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে, তার নাম ছিল আরিয়ান। আর আরিয়ান ছিল সিজন 1-এর প্লেয়ার, তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল। আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না, আর এইখান থেকেই পরীর পরিবর্তনটা শুরু হয়। শুভ সারাদিন চাকরিতে থাকতো, পরীকে টাইম দিতে পারতো না, ঠিকমতো গেম খেলতে পারতো না, আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো। পরী সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে। আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায়। এতখানি ভালোবাসার পরে এত বড় ধোঁকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না, তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো, বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো। সেদিন পরীর উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো। পরী বলে উঠেছিল, আমার জীবন আমি কিভাবে কাটাবো তার কৈফিয়ত কি আমি তোমার কাছে দিব? এই কথাটা শোনার পর শুভর পাটতলা থেকে মাটি সরে যায়। হায় রে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল। তারপরে যখন শুভ পাগলের মতো এ দরজায় ও দরজায় ভালোবাসা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল, ভালোবাসার জন্য অঝরে কান্না করছিল, তখন দেখা যায় পরীর আসল চেহারা আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ঘৃণ মস্তিষ্ক। শুভর কিছু পার্সোনাল মুহূর্তে ছবি নিয়ে মেয়ে শুরু করে ব্ল্যাকমেল। হাই রে দুনিয়ায় কোন ছেলেরা ব্ল্যাকমেল করে মেয়েদের নিয়ে, আর এখানে মেয়ে ব্ল্যাকমেল করছে ছেলেকে নিয়ে। কতটা সহজ সরল না হলে এটা হয়। যাকে এটা দেখার পরে শুভ মেনে নিয়েছিল। জোর করে কখনো ভালোবাসা হয় না, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিল আর বলেছিল যাও, আজকে থেকে তোমার লাইফ থেকে আমি চিরতরে বিদায় নিয়ে নিলাম। এদিকে পরী চলে যাওয়ার পর থেকে শুভ অনেক ভেঙে পড়েছিল। চাকরিও ছেড়ে দিয়েছিল, কাজকর্ম ছেড়ে দিয়েছিল, পড়াশোনা সব ছেড়ে দিয়েছিল। এক কথা তার জীবনটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। আরিয়ানের দেওয়া লিপস্টিকে পরীক্ষত্র ঠিকই লাভ হচ্ছিল, কিন্তু আমাদের শুভর ফুসফুস কিন্তু দিন দিন কালো হয়ে যাচ্ছিল ধূমপানের টানে। তার কিছুদিন পরে খবর আসে পরী নাকি আরিয়ানের সাথে বিয়ে হয়ে গিয়েছে, তারা অনেক সুখে আছে। তবে ভাই জীবনটা এতটাও সোজা না, কাউরে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। লোকের মুখে শোনা যায় প্রকৃতি সাময়িকভাবে ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না। তারপরে শুভ হঠাৎ করে একদিন শুনতে পায় আরিয়ান নাকি অ্যাক্সিডেন্ট করে তার 2 পা হারিয়ে ফেলেছে। হাইরে নিয়তির খেলা, শুভরে কষ্ট দিয়ে পরী অনেক সুখে ছিল। সব এক নিমেষে শেষ। তবে এই গল্পটা শুভ যখন আমার কাছে বলেছিল, তখন কাঁদতে কাঁদতে সে লাস্টে যেই কথাটা বলেছিল এটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাও। শুভ কাঁদতে কাঁদতে আমার কাছে বলছিল যে ভাই আমি লাইফে অনেক কষ্ট পেয়েছি পরীর জন্য, কিন্তু কোনোদিন এক ফুটা তার জন্য বরদোয়া দিইনি, কিন্তু এত বড় ক্ষতি তার কিভাবে হয়ে গেল। আমি তো সবসময় তাকে সুখী দেখতে চেয়েছিলাম, সে আমার কাছে হোক বা আরিয়ানের কাছে হোক, তাহলে আল্লাহ কেন তার এত বড় ক্ষতি করে দিল। যাক, ওই দিন শুভকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না। তবে আজকে ভিডিওর মাধ্যমে শুভকে একটা ছোট্ট কথা বলি। দেখো, লোভ মানুষকে যেভাবে ঠিক ধ্বংস করে, পরীকেও ঠিক ওইভাবেই ধ্বংস করে দিয়েছে। এর জন্য তুমি কষ্ট পেও না, আশা করি তুমিও ভালো থাকবা। এবার যারা আমার অডিয়েন্স আছো তাদেরকে একটা কথা বলি, চলার পথে গেম খেলার পথে কারোর সাথে কথা হবে, ভালো লাগা হবে, ভালোবাসা হবে, এটা খুব স্বাভাবিক। তবে একটা জিনিস মাথায় রেখো, জীবনে জীবন সঙ্গিনী খুব ভেবে চিন্তে বাছাই করবা, না হলে এক চান্সে নিজের জীবনটা কিন্তু নরক হয়ে যাবে। একটাই মাত্র জীবন, ভুল মানুষের পাল্লায় পড়ে